Hello my beautiful people, welcome back to our channel Mondol and Roy. আমার আর মিস্টার রয় তৃতীয় বিবাহবার্ষিকীর ব্লগে তোমাদেরকে জানিয়েছিলাম যে কি উপহার পেলাম আমি মিস্টার রয়ের থেকে, সেটা তোমাদেরকে পরে জানাবো। আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই উপহারের গল্প। আমাকে মিস্টার রয় অ্যানিভার্সারিতে যেটা উপহার দিয়েছে সেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ, সিম্বার প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ আর আমার দ্বিতীয়। আমরা যাচ্ছি শ্রীলঙ্কা। এটা ছিল আমার অ্যানিভার্সারির উপহার মিস্টার রয়ের তরফ থেকে। আমাদের ব্যাঙ্গালোরে লেওভার ছিল। আমরা ব্যাঙ্গালোরে যখন পৌঁছলাম তখন দুপুর 2:30। ভাবলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে বেরিয়ে ওখানে একটু লাঞ্চ করে নেব। টার্মিনাল 1 থেকে বেরিয়েছিলাম, আমাদের যেতে হতো টার্মিনাল 2 কলম্বোর ফ্লাইট আবার ধরার জন্য, আর কলম্বোর ফ্লাইট হচ্ছে আবার রাত 8:15-তে। সুতরাং আমরা এখানে প্রায় 6 ঘন্টা ব্যাঙ্গালোর এয়ারপোর্টেই টাইম কাটাবো। আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে প্রথমবার গেলাম। এত সুন্দর একটা এয়ারপোর্ট, এত সুন্দর করে সাজানো, স্পেশালি টার্মিনাল 2 মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটস যেখান থেকে ছাড়া হয়। আমি এখনো পর্যন্ত যতগুলো এয়ারপোর্ট দেখেছি তার মধ্যে আমার সব থেকে ভালো লাগলো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, কারণ ওদের পুরো এয়ারপোর্টটা বাঁশ দিয়ে কাজ করা, টার্মিনাল 2টা। আর ওরা পুরো এয়ারপোর্টটাতে গাছ লাগিয়েছে, গাছ দিয়ে সাজিয়েছে। ওরা প্রচণ্ডভাবে গ্রিনারিটাকে কিন্তু এনকারেজ করে। অদ্ভুতভাবে যখন আমি জানতে পারি যে 6 ঘন্টার লেওভার ব্যাঙ্গালোরে, তখন আমি ভাবি যে কি করে 6 ঘন্টা সিম্বাকে নিয়ে আর মোমোকে নিয়ে, এই দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে আমরা 6 ঘন্টা কাটাবো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। কিন্তু ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা এতটাই সুন্দর আর এতটা সুব্যবস্থা রয়েছে যে আমাদের দুটো ছোট ইনফ্যান্ট নিয়ে কোনো অসুবিধা হয়নি। বেবি রুম ছিল, ফ্যামিলি রুম ছিল, প্রত্যেকটা ব্যবস্থা ছিল। ডাইপার চেঞ্জ করানোর জন্য, ফিট করানোর জন্য খুব সুন্দর একটা বেবি রুম ছিল, খুব কমফোর্টেবল একটা বেবি রুম ছিল, যে রুমটাতে ঢুকে লক করে খুব সুন্দরভাবে বেবিকে ডাইপার চেঞ্জ করিয়ে ফিট করিয়ে আবার বেরোনো যায়। সব রকমের ব্যবস্থা ছিল। 6 ঘন্টা কখন কেটে গেল বুঝতেই পারলাম না। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে একটু লাঞ্চ করে নিয়েছিলাম অল্প করে, সন্ধ্যেবেলা একটু অল্প করে স্ন্যাক্সও খেয়ে নিলাম। আমাদের কলম্বোর ফ্লাইট হচ্ছে 8:15-তে। অল্প করে খাওয়া দাওয়া করে নিলাম, আর বাকি কলম্বোতে পৌঁছিয়ে ওখানে গিয়ে আবার ডিনার করা যাবে। প্রায় 8:15 বাজতে যায়। এবার ফ্লাইটে চাপতে হবে। ওখানে কলম্বোতে পৌঁছানোর সময় হচ্ছে 9:45। ফ্লাইট একটু ডিলে হলো খারাপ ওয়েদারের জন্য। যখন কলম্বো পৌঁছালাম তখন দেখলাম ওখানেও বৃষ্টি হচ্ছে। 9:45-এর জায়গায় আমাদের পৌঁছতে হয়ে গেল 10:15। পৌঁছে ইমিগ্রেশনের সব ফর্মালিটিস মেটানোর পর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই বড় বুদ্ধার মূর্তিটি এবং এই বড় করে লেখা ওয়েলকাম টু শ্রীলঙ্কা। তারপরে সোজা চলে গেলাম একটি সিম নিতে। ডায়ালগ কিন্তু এয়ারটেলই আরেকটা কোম্পানি। এটা শ্রীলঙ্কার আপাতত নাম্বার 1 নেটওয়ার্ক। 100 জিবির আমরা সিম নিলাম একটা, 100 জিবি যেটাতে পাবো 1 মাসের জন্য। সেটার দাম নিল 3200 LKR আর USD 10 মানে ইন্ডিয়ান রুপিসে ওই 900 টাকার কাছাকাছি। তারপরে সোজা চলে গেলাম ডিনার করতে। রাত এখন প্রায় 12:30 আর অর্ডার করলাম দুটো চিকেন ফ্রাইড রাইস, যেটার দাম পড়লো 1900 টাকা করে, মানে 3800 টাকা। আমরা বুঝতে পারিনি যে ফুল মানে ওদের কোয়ান্টিটি কতটা হয়। খাবারটা আসার পরে রিয়েলাইজ করলাম ওদের একটা ফুল চিকেন ফ্রাইড রাইস যতটা হয় সেটাতে আমাদের 3 জনের ভালো করে পেট ভরা খাবার হয়ে যেত। আজ তো 4 জনেরই হয়ে যেত। যাই হোক, খেয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আমরা যে হোটেলটি বুক করেছি সেটির নাম হচ্ছে গ্র্যান্ড ওরিয়েন্টাল হোটেল, কলম্বোতে হোটেলটি। হোটেলটি কিন্তু 186 বছরের পুরনো। ভীষণ বড় একটি হোটেল, ইংরেজ আমলে তৈরি এই হোটেলটি। আর এই হোটেলটি কিন্তু একদম কলম্বো পোর্টের সামনে, একদম সমুদ্রের সামনে। হোটেলটির ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে লবি। তোমাদেরকে কালকে সকালবেলায় লবিটা বরং একবার ভালো করে দিনের বেলায় ঘুরিয়ে দেখাবো। এখন হালকা করে দেখাচ্ছি, অন্ধকারে হয়তো খুব ভালো বোঝা যাচ্ছে না। সব ফর্মালিটিস আগে থেকে করা ছিল, অনলাইনেই বুকিং করা ছিল, পেমেন্ট করা ছিল, তাই হোটেলে আসার পর কোনো সমস্যা হলো না। সোজা চলে গেলাম রুমের দিকে। লিফটগুলি কিন্তু বেশ গা ছমছমে ছিল। রাত 1:30টার সময় এই ছোট্ট লিফটটিতে করে উপরে যেতে কিন্তু বেশ গাটা ছমছম করছিল। আর রুমগুলি কিন্তু একদম আগেকার যুগের মতনই এখনও রয়েছে। একটু মেনটেনেন্সের অভাব রয়েছে বটে, তবে হোটেলটি কিন্তু ভারী সুন্দর। চলো তোমাদেরকে রুমটা একটু ঝটপট ঘুরিয়ে দেখিয়ে দিই। যখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে ডিনার করতে গিয়েছিলাম তখনও সিম্বা জেগেছিল। ডিনার করে যখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম তখন একদম ঘুমিয়ে পড়লো, তাই ওকে আর জাগাইনি। আজ সেই সকালবেলায় বেরিয়েছে মেয়েটা, সারাটা দিন গাড়িতে ফ্লাইটে কেটে গেল। কাল থেকে তো আবার প্রত্যেক দিন গাড়িতে করে ঘোরা। এখন রাত প্রায় 2:15। আজকে ফ্রেশ হয়ে শুলে বোধহয় আর কিছুই মাথায় থাকবে না, এত ঘুম পাচ্ছে, প্রচন্ড টায়ার্ড। আজকে শুয়ে পড়বো, কাল সকালবেলায় বেরোবো কলম্বো টুয়ারে। এই হোটেলটিতে কিন্তু ওরা এখনো পুরোনো দিনের আসবাবপত্রগুলোই কন্টিনিউ করছে, যেমন এই টিভিটি। এবার আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। সকাল হবে প্রায় 9:30। আমরা যে কদিন শ্রীলঙ্কাতে আছি আমাদের ব্রেকফাস্ট আমরা হোটেলে ইনক্লুডেড রেখেছি। আমরা যখন বুকিং করছিলাম অনলাইনে তখন প্রত্যেকটা হোটেলেই আমরা ব্রেকফাস্টটা অ্যাড করে নিয়েছিলাম। সুতরাং আমাদের প্রত্যেকটা হোটেলেই ব্রেকফাস্ট অ্যাডেড
বেড আছে। সকালবেলায় ব্রেকফাস্ট করতে এসে আমরা যে ভিউটা দেখতে পেলাম সেটা হচ্ছে এটা কিন্তু কলম্বো পোর্ট। আমাদের এই হোটেলটির রেস্তোরাঁ থেকে এই পোর্টটি কিন্তু এত সুন্দরভাবে দেখা যায়। আসলে অনেকটা পুরনো হোটেল তো, ওই যে বললাম 186 বছরের পুরনো। এই অসম্ভব সুন্দর একটা ভিউর সাথে সকালের ব্রেকফাস্টটা শুরু করলাম। ব্রেকফাস্টে অনেকগুলো অপশন ছিল, সুন্দর সুন্দর ডেজার্ট ছিল, সুন্দর সুন্দর খাবার ছিল, ইংলিশ ব্রেকফাস্ট ছিল, আর তার সাথে ছিল একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলের ব্রেকফাস্ট। আমি সাউথ ইন্ডিয়ান খেতে একদম পছন্দ করি না, তবে মিস্টার রয় খুব ভালোবাসে সাউথ ইন্ডিয়ান খেতে। তো আমি নিয়ে নিলাম ইংলিশ ব্রেকফাস্ট, সিম্বার জন্যও নিয়ে নিলাম, আর মিস্টার রয় নিয়ে নিল সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টটা, তার সাথে নিয়ে নিলাম একটা অমলেট। এইবার তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়েছি কলম্বো সিটি ট্যুরের জন্য। আর কালকে রাত্রিবেলায় তোমাদের লবিটা ঠিক করে দেখাতে পারিনি, এটা হচ্ছে লবিটা। দিনের আলোতে ভারী সুন্দর দেখতে লাগছে, অনেক কিছু রাখা রয়েছে যেগুলো পুরনো দিনের জিনিসপত্র। শুধু তাই নয়, একটি পুরনো দিনের পিয়ানো রাখা আছে এবং এই লবিটির বাঁদিকে রয়েছে আরও একটি রেস্টুরেন্ট। আজকে সারাদিন আমরা কলম্বো সিটি ট্যুর করব। কলম্বো সিটি ট্যুরে কিন্তু অনেক কিছু আছে। আমাদের হোটেলের একদম পাশে রয়েছে রেড মস্ক, ভারী সুন্দর একটি মস্ক। তারপরে রয়েছে অনেকগুলো টেম্পল, তারপরে রয়েছে লোটাস টাওয়ার, তারপরে রয়েছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। অনেকগুলি জায়গা আছে দেখার। বাচ্চা নিয়ে যতগুলি কভার করা যায় সবকটাই কভার করার চেষ্টা করব। রাতের আলোতে তোমাদের হোটেলটা দেখিয়েছিলাম, এখন তোমাদেরকে দেখাই দিনের আলোতে। হোটেলটা দিনের আলোতে যেন আরো সুন্দর দেখতে লাগছে। এইটি হচ্ছে আমাদের হোটেল। ঠিক পাশেই রয়েছে শ্রীলঙ্কা পুলিশ হেডকোয়ার্টার্স, আর অপোজিটে হচ্ছে শ্রীলঙ্কা পোর্ট। আজও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে নিয়েছি, যা হবে দেখা যাবে। আর এই যে গাড়িটি, এই গাড়িটি হচ্ছে আগামী 7 দিনের জন্য আমাদের বাহন। এখন বাজে 12টা, এখন আমরা বেরোচ্ছি কলম্বো ট্যুরে। কলম্বোতে মোটামুটি সাইট সিনিং যা যা আছে সেগুলো করার চেষ্টা করবো, বাচ্চা নিয়ে যতটা করা যায়। চলো তোমাদেরকে দেখাই আজকে কোথায় কোথায় যাচ্ছি। প্রথমে যেখানে চলে আসলাম সেটা হচ্ছে রেড মস্ক। রেড মস্কের দূরত্ব আমাদের হোটেল থেকে হচ্ছে 600 কি 700 মিটার। প্রথমেই এখানেই চলে আসলাম, তবে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মস্ক বন্ধ ছিল। আমাদেরকে জানানো হলো যে আজ রবিবার, তাই জন্য মস্ক বন্ধ, আজ আমরা মস্কের ভেতরে ঢুকতে পারবো না। তাই বাইরে থেকে মস্ক দেখে আমরা সোজা চলে এলাম কলম্বো লোটাস টাওয়ারে। অসম্ভব সুন্দর এই টাওয়ারটি। এটি কিন্তু সাউথ এশিয়ার টলেস্ট সেলফ সাপোর্টেড স্ট্রাকচার, যার উচ্চতা 356 মিটার বা 1168 ফিট। লোটাস টাওয়ারের ভিতরে যাওয়ার জন্য এবং অবজারভেশন ডেস্ক অব্দি যাওয়ার জন্য টিকিটের মূল্য হচ্ছে 6000 LKR। ভেতরে ঢুকে প্রথমে একটু ঘোরাঘুরি করলাম, অনেক কিছু দেখার ছিল, অনেক রকমের আলোর কাজ ছিল। সবটা দেখার পরে আমরা লিফটে উঠে যেখানে যাব সেটা হচ্ছে 29 ফ্লোর, মানে 30 তলা। 30 তলা পৌঁছতে ওরা যে লিফটটি ব্যবহার করে সেটাতে আমাদের সময় লাগবে মাত্র 44 সেকেন্ড। প্রায় চলে এসেছি। ওটার সময় কিন্তু আমাদের কান বন্ধ হয়ে যাচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম যে এয়ার প্রেশার বাড়ছে, যার কারণে আমাদের কান বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি অবজারভেশন ডেস্কে। চলো তোমাদেরকে দেখাই অবজারভেশন ডেস্ক থেকে কলম্বো শহরটা দেখতে কেমন লাগে। চিরিচিরি বৃষ্টি পড়ছে, অসম্ভব হাওয়া দিচ্ছে, একটু ভয় লাগছিল বাচ্চাদেরকে নিয়ে যেতে, কিন্তু ওপরে যাওয়ার পরে নিচের দিকে তাকিয়ে যে দৃশ্য চোখে পড়লো সেটা দেখার পরে সব ভয় যেন কোথায় চলে গেল। এত অপরূপ সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, যেন মনে হচ্ছিল এই 360 ডিগ্রি অবজারভেশন ডেস্ক থেকে আমরা শ্রীলঙ্কা দেশটাই পুরোটা দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর লাগছিল। আর আসলে কিন্তু এই অবজারভেশন ডেস্ক থেকে পুরো কলম্বো শহরটি দেখা যায়। আমরা পুরোটা ঘুরে কলম্বো শহরটাকে ওপর থেকে দেখলাম, দারুণ দেখতে লাগছিল, অসম্ভব সুন্দর দেখতে লাগছিল। দূরে সমুদ্র দেখা যাচ্ছিল, এ এক অপরূপ দৃশ্য, বলে বোঝানো অসম্ভব। এরপরে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে। এরপর আমরা এখান থেকে যেখানে যাব সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার যেতে আমাদের লোটাস টাওয়ার থেকে সময় লাগবে মিনিট 10। এই যে আমরা চলে এসেছি ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। জায়গাটি ভীষণ সুন্দর কিন্তু ছবি তোলার জন্য, দেখতে ভারী ভালো লাগছিল। অনেক বড় জায়গা নিয়ে তৈরি, চারিধারে প্রচুর পাখি দেখতে পাচ্ছিলাম। আমি এক ঝাঁক টিয়া পাখি দেখতে পেয়েছিলাম। আসলে ক্যামেরা বন্দি করতে পারিনি, তবে চোখ বন্দি করে রেখেছি। এইখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম, কারণ এখানে সিম্বা হাঁটার জন্য অনেকটা জায়গা পেয়ে গিয়েছিল। ওকে ছেড়ে দিয়েছিলাম, দৌড়ে বেড়াচ্ছিল, ঘুরে বেড়াচ্ছিল, বেশ ভালো লাগছিল। এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর প্রায় আধ ঘন্টা 40 মিনিট আমরা এখানেই বসলাম। সুন্দর হাওয়া দিচ্ছিল, পাখি উঠছিল চারিধারে, দেখতে ভারী সুন্দর লাগছিল। কিছু ছবি তুললাম, তারপরে আমরা চলে গেলাম সোজা লাঞ্চ করতে। এখন সময় প্রায় 2টো, অনেকটা দেরি হয়ে গিয়েছে, বাচ্চাদের খিদে পেয়ে
গিয়েছে, তাই আর দেরি করা যাবে না। চলে গেলাম লাঞ্চ করতে সমুদ্রের পাশের একটা রেস্তোরাঁতে। আমরা ঠিকই করে রেখেছিলাম আমরা আজকে শ্রীলঙ্কার লোকাল খাবার এক্সপ্লোর করব, তাই আমরা কিন্তু আজকে লোকাল খাবারই কিছু একটা অর্ডার করব। এখানকার একটা স্পেশাল লোকাল খাবার হচ্ছে কোট্টু, তাই অর্ডার করে দিলাম চিজ চিকেন কোট্টু। দাম পড়লো 2799 LKR। আর করে দিলাম শোয়ারমা চিকেন প্লাটার, যেটা দাম পড়লো 3500 LKR। আমরা যে রেস্তোরাঁটিতে বসেছিলাম সামনে সমুদ্র তো দেখা যাচ্ছিল, কিন্তু হঠাৎ খেয়াল করলাম সমুদ্রের সামনে রয়েছে রেল লাইন, আর দেখতে পেলাম একটি ট্রেন যাচ্ছে। তোমাদেরকে জানিয়ে রাখি, শ্রীলঙ্কার রেল লাইন কিন্তু পৃথিবীর সব থেকে সুন্দর রেল লাইনগুলোর মধ্যে কিন্তু একটি। ছোট বাচ্চা নিয়ে এসেছি তাই আর ট্রেনে চাপা হবে না, তবে ওরা একটু বড় হলে হয়তো চাপতাম। এটা হচ্ছে কোট্টু আর এটা হচ্ছে শোয়ারমা প্ল্যাটারটা। কোট্টু কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগলো, প্রথমবার ট্রাই করলাম। কোট্টুটা বেসিক্যালি যেটা ওরা করে সেটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস বা ফ্রাইড রাইস জাতীয় খাবার যেরকমভাবে তৈরি করা হয় সেইভাবেই তৈরি করে, শুধু চালের জায়গায় মানে রাইসের জায়গায় ওরা ইউজ করে রুটিটাকে রাইসের মতো ছোট ছোট করে কেটে। এবার আমরা চলে এসেছি গলফ ফেস গ্রিনে, বেসিক্যালি একটি বিচ। সামনের বিল্ডিংয়ের স্ট্রাকচারসগুলি ভীষণ সুন্দর, এবং যে বিচটি আছে সেখানে স্ট্রোলার নিয়ে হাঁটা, নিজেরা ঘুরে বেড়ানো সব কিছুর জন্যই খুবই সুন্দর একটি জায়গা। বসার জায়গা করা আছে এবং ঘোরার জন্য অনেকটা ফাঁকা জায়গা আছে, যেখানে বাচ্চারা খেলতে পারবে, বাচ্চাদের স্ট্রোলারে করে নিয়ে ঘোরা যেতে পারে। বল দিয়ে দিলে বাচ্চারা বল নিয়ে খেলতে পারবে, কারণ অনেকটা জায়গা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের ইচ্ছে ছিল আমরা এখানে এসে সূর্যাস্ত দেখব, কিন্তু সকাল থেকে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তোমরা দেখেইছো। আর এখনো আসলে ঝিরি ঝিরি অল্প অল্প মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, তাই সূর্যাস্ত তো আজকে আর দেখা হবে না, আকাশ মেঘে ঢাকা। তবে এত সুন্দর মনোরম একটা ওয়েদার ছিল, একটা এত সুন্দর হাওয়া চলছিল যে এখানে এসে বসতে কিন্তু ভারী ভালো লাগছিল। আমরা প্রায় ঘন্টাখানিক এখানে বসলাম, চা খেলাম, অনেকটা সময় কাটালাম এখানে। আরেকটি জায়গা যাওয়ার ইচ্ছা ছিল গঙ্গারাম্মা টেম্পল, কিন্তু ওটি 5:30টায় বন্ধ হয়ে যায়, তাই ওখানে আর যাওয়া হলো না, কারণ এখন সময় প্রায় 5:45। কলম্বোতে আমাদের 2 রাতের স্টে ছিল, 2 রাত কেটে গেছে, আজ তৃতীয় দিন আমাদের কলম্বোতে। আমরা যেহেতু কলম্বোতে রাত্রে এসে পৌঁছেছিলাম, তাই একদিন তো আমাদের কলম্বোতে সারাদিন থাকা হয়নি, শুধু রাতটা থাকা হয়েছিল। গতকাল সারাদিন ছিলাম, আর আজ আমরা কলম্বো থেকে বেরিয়ে যাব নুয়ারা এলিয়া। কলম্বো সিটি ট্যুর আমাদের সারা হয়ে গিয়েছে, শুধু একটি জায়গা আমরা যেতে পারিনি, সেটা হচ্ছে গঙ্গারাম্মা টেম্পল। শেষ দিন আমরা যেদিন কলম্বো থেকে ফ্লাইট ধরবো কলকাতার উদ্দেশ্যে, সেদিন চেষ্টা করব গঙ্গারাম্মা টেম্পলে যাওয়ার, যদি যাওয়া সম্ভব হয়। আর আরেকটি জায়গা যাওয়া হয়নি, রেড মস্ক। রেড মস্কে হয়তো আর যাওয়া হবে না, কারণ রেড মস্কে সময়ের ব্যাপার আছে, সেই সময়গুলোতে হয়তো আমরা যেতে পারবো না। এবার আমরা রুম চেক আউট করে বেরোবো। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কলম্বো শহরটা ঘুরে দেখালাম, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়, আর ক্লিক করে দিও বেল আইকনে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই দেখা হবে শ্রীলঙ্কা জোয়ার পার্ট 2 নিয়ে।